গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি সানডে স্পেশাল বাসন্তী পোলাওয়ের একটা রেসিপি। তো চলো ঝটপট দেখে নাও। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 2 কাপ মতো গোবিন্দভোগ চাল। এটা ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিতে হবে। জল দিয়ে দিলাম, হাত দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। সানডে তো সবারই বাড়িতেই বেশ স্পেশাল রান্না হয়, ওই জন্য আজকে আমাদের বাসন্তী পোলাও হয়েছে। ভাবলাম ফ্রেন্ডের সাথে শেয়ার করে নিই, সবার ভালো লাগবে। আর এরকমভাবে বানালে খেতেও খুবই ভালো লাগে। চালটা আমার শুকোতে দিয়ে দিয়েছি তুলে থালার মধ্যে। অন্যদিকে মিক্সির বাটির মধ্যে আমি কতগুলো আদার টুকরো 3-4টে আর 3টে কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি। এদিকে হাতার মধ্যে কিছুটা পরিমাণ ঘি নিয়ে নিয়েছি, গলিয়ে নিচ্ছি। এবারে ওই ঘিয়ের মধ্যে আমি ফুড কালার মিশিয়ে দিচ্ছি একটু। তোমরা চাইলে ফুড কালার নাও দিতে পারো। দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি ঘিয়ের সাথে। এবারে আমি ওই চালটার মধ্যে একটু একটু করে দিয়ে দিচ্ছি, তাহলে কালারটা আসবে। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর যে আদা লঙ্কার পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটা। অন্যদিকে একটা ডেকচি বসিয়ে কিছুটা পরিমাণে ঘি দিয়ে দিলাম। ঘি গরম হয়ে গেছে। এবারে কতগুলো গোটা গরম মশলা দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, লং, এলাচ আর জয়িত্রী দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলো হালকা নাড়াচাড়া করে নিতে হবে। এগুলো হালকা ফ্রাই আমার হয়ে গেছে। আর এইদিকে আমি নিয়ে নিয়েছি কাজু বাদাম, কিশমিশ, চেরি আর খেজুর নিয়ে নিয়েছি। তো প্রথমে কাজু বাদামগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা ফ্রাই করে নেব। কিশমিশগুলো দিয়ে দিলাম এর মধ্যে। খেজুরগুলো দিয়ে দিচ্ছি। হালকা ফ্রাই করা হয়ে গেছে। এবারে চালটা দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে। মোটামুটি 2 মিনিটের মতো একটু ভালোভাবে এটা নাড়াচাড়া করে নিতে হবে। এরকমভাবে বানালে কিন্তু খেতে খুব সুন্দর হয়। বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করে দেখবে, কমেন্টের মাধ্যমে জানাবে। এবারে জল দিয়ে দিচ্ছি। ফ্রাই করা হয়ে গেছে 2 মিনিট আমার। জলটা মেপে দিতে হবে, নাহলে বেশি হয়ে গেলে আবার গলে যেতে পারে। আন্দাজ মতো জল দিয়ে দিতে হবে। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টি যেমন তোমরা খাবে সেরকম বুঝে দিতে হবে, কিন্তু এটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। আর দুটো কাঁচা লঙ্কা আমি মাঝে চিড়ে দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে 10 মিনিট এটা হতে দেবো। 3-4 মিনিট পর ঢাকা খুলে আমি চেরিগুলো দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে নিচ্ছি। আবার ঢাকা দিয়ে দিলাম।
10 মিনিট আমার হয়ে গেছে। আমি ঢাকা খুলে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। খুব সুন্দর হয়েছে, সেদ্ধ হয়ে গেছে মোটামুটি। এক চামচ দিয়ে দিচ্ছি ঘি ওপর থেকে। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তাহলেই আমার বাসন্তী পোলাও একদম রেডি। এটা জাস্ট চিকেন কষার সাথে জমে যাবে। বন্ধুরা, কেমন লেগেছে আজকে আমার বাসন্তী পোলাওয়ের রেসিপিটা? তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার আসছি নেক্সট কোনো ভিডিও নিয়ে। বাই বাই।